নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বারবার এসেছে। আজকের প্রথম প্রশ্ন, ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? উত্তর হবে অ্যাড্রেনালিন। প্রোটিন হজম করার জন্য অগ্ন্যাশয়ের রসে কোন এনজাইম থাকে? উত্তর হবে ট্রিপসিন। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? গৌতম বুদ্ধের মহাপ্রাণ বা মহাপরিনির্বাণ ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশের কুশীনগর নামক স্থানে। কেরালার উপকূল কি নামে পরিচিত? মালাবার উপকূল। মেহুলী ঘোষ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে এয়ার রাইফেল শুটিং। আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বত ভারতের মূলত রাজস্থান রাজ্যে অবস্থিত, তবে এটি গুজরাট, হরিয়ানা এবং দিল্লি পর্যন্ত বিস্তৃত। এটি ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি প্রাচীন পর্বতশ্রেণী, যার দীর্ঘতম অংশ রাজস্থানের মধ্যে দিয়ে গেছে। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে এক শৃঙ্গ গন্ডার। 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? সিসমোন্যাস্টিক। আলসার রোগ শরীরের কোন অংশে আক্রান্ত করে? উত্তর হবে পাকস্থলী। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। কার নেতৃত্বে মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল? মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল সতীশচন্দ্র সামন্ত বা সতীশ সামন্তের নেতৃত্বে। ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের বিপরীতে 1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর হবে গঙ্গা নদীর মোহনায়। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস এডিসন। বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন হরমোন। নিউটনের কোন সূত্রকে জাডের সূত্র বলা হয়? উত্তর হবে প্রথম সূত্রকে। অশোক তার নিজের শিলালিপিতে নিজেকে কি নামে অভিহিত করেছেন? উত্তর হবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী, অর্থাৎ দেবতাদের প্রিয়। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? পারসেক। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? উত্তর হবে ফ্রি প্রেস অব ইন্ডিয়া। 1920 দশকে ব্রিটিশ রাজত্বকালে স্বামীনাথন সদানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল ভারতীয়দের মালিকাধীন এবং পরিচালিত প্রথম সংবাদ সংস্থা। কোন কমিটির প্রস্তাব অনুযায়ী সেবি কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়? নরসিংহ কমিটি, 1992 খ্রিস্টাব্দে। কে খালসা প্রবর্তন করেন? উত্তর হবে গুরু গোবিন্দ সিং। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে গোগারাবুরু বা গোর্গাবুরু। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সে তখন হবে সান্দাকফু। ভারত ভারতীয়দের জন্য এই উক্তি কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কর্ণ সুবর্ণতে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে ফুটবল। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপের ইতিহাসে 17টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল। সাম্প্রতিক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপের শিরোপা রক্ষা করেছে। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। টেলি যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। কোন প্রাণীকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয়েছে? তারা মাছকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয়েছে। কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন? দ্বিতীয় আকবর। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম কার্বনেট। কোষ কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে লালা হরদয়াল। 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে গদর পার্টির জন্ম হয় এবং এর প্রাথমিক সদর দপ্তর ছিল যুগান্তর আশ্রমে। এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে বিখ্যাত ছিলেন? উত্তর হবে
ই.ভি. রামাস্বামী নাইয়ার। ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হল তারাপুর। এটি ভারতের প্রথম এবং প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা মহারাষ্ট্রের পালঘরে অবস্থিত। 1857 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? পি.এন. ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম। লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ কি? অক্সিজেন বহন করা। পরমাণুর কোন অংশে প্রোটন এবং নিউট্রন থাকে? পরমাণুর কোন অংশে প্রোটন এবং নিউট্রন থাকে? উত্তর হবে নিউক্লিয়াসে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। মানবদেহে প্রোটিন বিপাক শুরু হয় কোথায়? পাকস্থলীতে। লুনার কস্টিক কার রাসায়নিক নাম? লুনার কস্টিক সিলভার নাইট্রেটের রাসায়নিক নাম। পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? কাইনিন। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে। বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল? 1859 সালে। 1859 সালে নদিয়ার চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে বিদ্রোহ শুরু করে। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ এই বিদ্রোহের পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে? গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত থাকে। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? ফুসফুস প্লুরা পর্দা দ্বারা আবৃত। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মিওসিস পদ্ধতিতে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর। গ্রহগুলির প্রদক্ষিণ সম্পর্কিত সূত্র কে প্রণয়ন করেন? কেপলার। কোন যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ফ্যাদোমিটার যন্ত্রের দ্বারা। প্রেসার কুকারের অভ্যন্তর স্তরের চাপ কত? উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ। জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদের তীরে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। এই পত্রিকাটি 1818 সালের 23শে মে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে মার্সম্যানের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। প্রথম ভারতীয় আইসিএস অফিসারকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? টাইটান। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং শনির সবচেয়ে বড় উপগ্রহ। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। 1905 খ্রিস্টাব্দে 80 জন সদস্য নিয়ে তিনি ঢাকা অনুশীলন সমিতি গঠন করেন। আলমাট্টি বাঁধ কোন নদীর তীরে ওপর অবস্থিত? কৃষ্ণা নদীর ওপর। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প। এলপিজিতে প্রধানত কোন উপাদানটি থাকে? বিউটেন। মেধা পাটকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে নর্মদা বাঁচাও আন্দোলন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার। প্রায় সমস্ত আবহাওয়া যেমন মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি এই স্তরেই ঘটে। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে রয়েছে? 360 নম্বর অনুচ্ছেদে। কোন রশ্মি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে? উত্তর হবে আল্ট্রাভায়োলেট। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট অ্যাটলি। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার। কুইক লাইম এর রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদ। বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ল্যামার্ক। টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণীর লিভার। নেসলার বিকারকের রাসায়নিক নাম কি? পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরিক। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো রাইবোজোম। শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? দুধ উৎপাদন। গম উৎপাদনের সাথে কোন বিপ্লব সম্পর্কিত? সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। ইবন বতুতা কার আমলে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলক। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। চৌম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক কি? টেসলা। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপেস। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। ভারতের বর্তমান লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় মানিক রাও খানউইলকর। তিনি 2024 সালের ফেব্রুয়ারিতে লোকপালের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হন। ভারতের জাতীয় কংগ্রেসের জনককে? অ্যানাল অক্টেভিয়াম হিউম। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?
মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষর গ্রন্থিটি হল থাইরয়েড গ্রন্থি। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। কোন আইন কালা আইন নামে পরিচিত? রাওলাট আইন। 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত হয়। এটি ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমনের একটি আইন, যার মাধ্যমে ব্রিটিশরা কোনো বিচার ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার এবং আটক করার ক্ষমতা লাভ করে। ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে ভারতীয়দের বাক স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা খর্ব করে এবং এতে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়, যার প্রতিক্রিয়ায় মহাত্মা গান্ধী দেশব্যাপী এক অহিংস আন্দোলন শুরু করেন, যা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। নাগরিকের মৌলিক অধিকারের রক্ষককে বিচার বিভাগ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার কোনটি? পদ্মবিভূষণ। এবং প্রথম সর্বোচ্চ জাতীয় পুরস্কার কোনটি? তাহলে হয়ে যাবে ভারত রত্ন। ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি? কলকাতা বন্দর, যেটি বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত। আর প্রাচীন ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? তাহলে হয়ে যাবে লোথাল, যেটি সিন্ধু সভ্যতার অংশ ছিল। রামচরিতমানস কার লেখা? রামচরিতমানস তুলসী দাসের লেখা। রক্তবাহে রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন বাধা দেয়? হেপারিন। কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? স্ত্রী এনোফিলিস। কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? মেকিয়াভেলি বলা হয় নানা ফরেন বিষকে। ভারত আবার বিশ্বজয় করবে, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াং সিকিয়াং, যেটি 6300 কিমি পর্যন্ত বিস্তৃত। জীবাশ্ম কে আবিষ্কার করেন? জেনোফেন। পৃথিবীর রেডিও তরঙ্গগুলি আবার পৃথিবীতে ফিরে আসে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে? আয়োনোস্ফিয়ার। পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে থাকে? উত্তর হবে সমতল দর্পণে। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? দাদাভাই নওরোজি। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? উত্তর হবে শাহজাহান। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায়? 6.4 ডিগ্রি। বায়ুর চাপ মাপার হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। জৈন ধর্মের জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ বিজয়ী। জিপসামকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? প্লাস্টার অফ প্যারিস। হীরাকে উজ্জ্বল দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? নাইট্রোজেন। নাইট্রোজেন হলো বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হলেন সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র। 1902 সালে সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। এটি একটি গুপ্ত বিপ্লবী সংগঠন। কুমারী কোন নদীর একটি উপনদী? কুমারী কংসাবতী নদীর উপনদী। কার শাসনকালের প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল? ওয়ারেন হেস্টিংসের সময়। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কে? অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন আর.সি. দত্ত। কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম অভিযান হয়েছিল? উত্তর হবে জালালউদ্দিন খিলজি। শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল স্বর্ণলতা। ছিটমহল বা 3 বিঘা করিডর কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত? ডুয়ার্স। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। শরীর খারাপের জন্য গলার অবস্থা ভালো নেই, তাই কোথাও কোনো উচ্চারণ ঠিক না হলে ক্ষমা করে দিও। আর তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।